আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতটি আল্লাহর হকের ক্ষেত্রে পড়েছিলাম সূরা নিসা আয়াত নম্বর 36, রব্বুল আলামিন কি বলছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও, আল্লাহর হক। আর তারপরে যতগুলি যে 9টি হক রয়েছে এই আয়াতে, সবগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টির হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। এখন হাদিস শুনে আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস। একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো যে মুফলিস কি? মুফলিস মানে নিঃস্ব, মুফলিস মানে সর্বহারা। আমাদের দেশে আবার রাজনৈতিক সর্বহারার দল আছে, হ্যাঁ শুনেছেন তো? সর্বহারা এরা পথে পথে ঘুরে বেড়ায়, সর্বহারা। যখন ক্ষমতায় আসতে পারে তখন সর্বহারা এরা। আর এরাই ক্ষমতায় চলে আসলে এদের পয়সা কোথায় রাখবে? দেশে আর জায়গা পায় না, বিদেশে পাচার হয়, দেশের জনগণকে চুষে খাচ্ছে। আল্লাহ এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, এদের অনিষ্ট দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করুন। তো রাসূলুল্লাহ বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো? মুফলিস থেকে ফুলুস শব্দটি, বা ফুলুস থেকে মুফলিস। ফুলুস মানে সৌদি আরব ভাষারা ফুলুসটা শিখেছেন, কিছুই না শিখতে মানে ফুলুস সবাই জানে, তাই না? ফুলুস মানে পয়সা, টাকা পয়সা নেই, পয়সা। ফিলস এক বচন, ফিলস মানে পয়সা। যে 1 পয়সা নেই ভাই আমার কাছে বলছেন না, ওইটা ফিলস, মাফি ফিলস, মাফি ফুলুস। তো মুফলিস মানে তাহলে কে? ফুলুসওয়ালা না, যার কাছে একটা পয়সাও নেই, পয়সা করি কিছুই নেই। এমন ব্যক্তিকে জানো যে ব্যক্তি নিঃস্ব, সর্বহারা, যার কাছে একটি পয়সাও নেই। এমন ব্যক্তি কে? দুনিয়ার তো ওই ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা, সাহাবীরা তাই উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে সর্বহারা বা নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে একটা দিরহামও নেই, এটা টাকাও নেই, ওয়ালা মাতা, কোনো বাড়িতে কোনো মাল সামান আসবাবপত্র নেই, কিছুই নেই তার, না বাড়ি, না ঘর, না জমি, না জায়গা, ভিটে মাটি, কিচ্ছু নেই যার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, ওটা আমি জিজ্ঞেস করিনি, দুনিয়ার ওই সর্বহারা জিজ্ঞাসা করিনি, ও আখিরাতে স্থায়ী জগতে হাসরের মাঠে সর্বহারা নিঃস্ব কি? ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সর্বহারা নিঃস্ব ওই সব লোকেরা যারা কিয়ামতের দিন হাসরের মাঠে হাজির হবে আল্লাহর দরবারে অনেক সালাত নামাজ নিয়ে, অনেক রোজা রমজান নিয়ে, অনেক যাকাত সাদকা নিয়ে, ওয়াতি ভালো কাজ করেছে। তার মানে তারা বেনামাজি ছিল না। নামাজি জালেমের অবস্থা যদি এইরকম হয়, তো বেনামাজি জালেমের কি অবস্থা হবে? আর আজকাল বেনামাজি জালেমেরই সংখ্যা বেশি মুসলিম সমাজে। চিন্তা করেন বিষয়টি। নামাজি জালেমদের কথাই হাদিসে বলা হচ্ছে, রোজা ছাড়েনি রোজাদার জালেমদের কথা বলা হচ্ছে, জাকাতে কোনো রকম কমতি করেনি, 9-6 করেনি, ঠিকভাবে জাকাত দিয়েছে, তারপরও জালেম, সেই জন্য তার দশাই সর্বহারা। তাহলে তারা কোটিপতি, জাকাত দেয় না, কিছু শাড়ি আর লুঙ্গি দিয়ে দিল ছেঁড়া ফাটা, হ্যাঁ একেবারে সস্তা, যেটা দিয়ে ঘর মোছাও হবে না, ঘর মোছাও হবে না। এইসব জাহেলগুলোর জাকাত কোনোদিন কবুল হয় না। তো আর এইরকমই রোজা রাখে, শুধু পেট রোজা রাখে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ তাদের রোজা রাখে না, সমস্ত পাপ করে যাচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পাপ করে যাচ্ছে। রোজা তো শুধু এই নয় যে পেটকে শুধু খিদে আর পিপাসায় রাখবেন, আর বাকি সমস্ত অন্যায় হারাম দেখবেন, শুনবেন, করবেন। আর এই রোজা মানে সমস্ত পাপ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখার, সংযত রাখার ট্রেনিং, অনুশীলন। এর নাম হচ্ছে আসলে সিয়াম। ওয়াতি কাদ শাতামা হাজা, হাসর মাঠে হাজির হয়েছে, অনেক লোককে গাল দিয়েছে। ও কাজাফা হাজা, আর অনেক লোকের মিথ্যাচার করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, এর মধ্যে এই দোষ আছে, এর মধ্যে এই দোষ আছে, এর মধ্যে এই দোষ আছে, এগুলোই করেছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই ফিতনা আরও বেড়ে, এই পাপ আরও বেশি বেড়ে গেছে। কারো সম্পর্কে হ্যাঁ ব্যাস বৈরিতা থাকলেও হইল, তিলকে তাল করে আর দিয়ে দিল স্ট্যাটাস। ওয়াকালামাল হাজা, আর বহু লোকের ধন সম্পদ ভক্ষণ করেছে। ওয়াসাফাকা দামা হাজা, আর কাউকে খুন করেছে বা খুনের সাথে জড়িত, সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক। অনেকে আছে সরাসরি জড়িত নাই, কিন্তু মানুষকে প্ররোচিত করেছে, মানুষকে এমন মনোজাজ তৈরি করেছে, যেমন এক শ্রেণীর যে জঙ্গি মোল্লাগুলো, যারা কিছু যুবকদেরকে জঙ্গি মনোভাব তাদের তৈরি করেছে। জেহাদ জেহাদ জেহাদ, মুসলিমদের ফরজ নেই, 5 ওয়াক্ত সলাত নেই, দিন নেই, আকিদা নেই, আখলাক নেই, শিরক থেকে মুক্ত নেই, আর জেহাদ জেহাদ জেহাদ। কোথায় জিহাদ? তো ফরজ ওয়াজিব আদায় করার পরে জেহাদের ইসলাম, ইসলামের 5টি রুকন আদায় করার পরই তখন জেহাদের স্বপ্ন। আর তাও আবার সরকার সেই স্বপ্ন দেখবে, আপনি আমি কি স্বপ্ন দেখে লাভ নাকি?
আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কাউকে খুন করেছে, আর এরকম চোর, ডাকাত, বেঈমান, রাজনীতি করতে গিয়ে মারামারি, খুন করা, আর এই বিদাতি মোল্লাদের টুপি দাড়ি নিয়ে মারামারি, আপোষে খুন করা, সাফাকা দামা হাজা, খুন করেছে। অথচ একই আকিদাই, হ্যাঁ, একই তরিকার, সবগুলি সুফি, এরাও সুফি, এরাও সুফি, এরাও বেদাতি, এরাও বেদাতি, হ্যাঁ, এরাও একই যে মজহাবের, এরাও সেই মজহাবের দাবিদার, এদের নামাজের তরিকা, এদের নামাজের তরিকা সব সমান। তারপরে যদি তারা রক্তপাত করে, মারামারি করে, তাহলে তাদের কি অবস্থা হবে? এরা হচ্ছে সর্বহারা, এরা হচ্ছে নিঃস্ব হাসরের মাঠে।